নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভুনা বকুলি চিকেন। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। একটা ভিডিওটা পুরো দেখবেন, আর অনুরোধ করছি একটা কমেন্ট, শেয়ার, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে দেখুন বকুলি নিয়ে নিয়েছি। বকুলিটা এবার কেটে নেবো। অনেকে ফুলকপি খায় না, তো ঠিক এইভাবে রান্না করে খেতেও পারেন, তরকারিও খেতে পারেন বকুলি। তো আমি এটা এইভাবে করেছি। ভুনা বকুলি চিকেনটা কীভাবে বানাচ্ছি দেখুন। এটা খেতে খুব দারুণ হচ্ছে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। এটা একদম অম্বল হয় না, যেমন ফুলকপি অম্বল হয়, কিন্তু বকুলি কিন্তু অম্বল হয় না। তো আমি এখানে বকুলিগুলো কেটে নিয়েছি আগে থেকে। তো এখানে রসুনটা একটু বেশি দিতে হবে। এখানে আমি রসুন ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। নিয়ে একটু আঁচটা কমিয়ে রাখবেন, নাহলে রসুনটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো এবার এখানটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ডুমডুম করে কেটে পেঁয়াজ দিয়েছি। দিয়ে এবার রসুনটা ভাজা হতেই আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এটা রুটি পরোটার সঙ্গে আপনার খুবই ভালো লাগবে খেতে। তো এবার বকুলিগুলো দিয়ে দিলাম। বকুলিগুলো ভালো করে করে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম। তো বকুলি বেশিক্ষণ সিদ্ধ করতেও লাগে না, রান্না করতেও লাগে না বেশিক্ষণ, বকুলি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। তো এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর এটা বাচ্চাদেরও খুবই ভালো লাগবে, বাচ্চাদেরও উপকার খাওয়ার জন্য। তো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম একটু। এখানে চিকেন আমি সিদ্ধ করে নিয়েছিলাম, একটু আদা রসুন দিয়ে আর নুন দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার চিকেনটা দেখুন এইবার ঠান্ডা হতে এইভাবে ছাড়িয়ে নেবো একটু করে। এটা বাচ্চাদেরকে দেবেন, টিফিনেও বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে এটা। যারা বকুলি খেতে চায় না, ঠিক এইভাবে করে দেবেন, দেখবেন বকুলি খেতে তারা খুবই ভালোবাসবে। তো এইভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিলাম। তো ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখুন বকুলিটাও সিদ্ধ হয়ে এসছে। তো নাড়াচাড়া করে নিচ্ছি একটু। নিয়ে এবার এখানে আমি সস আগে থেকে গুলে রেখেছিলাম, টমেটো সস। তো একটু জল, সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। তো সসটা আমি দিয়ে দিলাম। তো দেখুন এটা একদম হয়ে এসছে রঙটা। তো এবার আমি বেগুলিটাও হয়ে গেছে। এবার আমি চিকেনটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এটা টিফিনেও খেতে খুব ভালো লাগবে, শুধু খেতেও খুব ভালো লাগবে। তো চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এবার একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার বেশিক্ষণ লাগবে না এটা, এবার নামিয়ে নেবো। দেখুন হয়ে এসছে। চিকেনটা দিয়ে একটু রান্না করে নিলাম। নিয়ে এবার দুটো তিনটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু। তো এইভাবে নাড়াচাড়া করে এবার এটাকে নামিয়ে দেবো। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। তো ভুনা বকুলি চিকেন কেমন হলো রেসিপিটা আপনারা একটু জানিয়ে দেবেন বন্ধুরা কমেন্টে। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম নতুন একটা রেসিপি নিয়ে, আবার পরে রেতে আসবো। এখনকার এলাম, নমস্কার।